আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত সহিহ শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। সূরা হাশরের শেষ 3 আয়াতের অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ৭০,০০০ রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের এই শেষ 3 আয়াত পাঠ করে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর আরো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। আর যদি ওই রাত্রে সে ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা লাভ করাবেন। সুবহানাল্লাহ। আসুন হাশরের শেষ 3 আয়াত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। হু ওয়া মিলবে লামের সাথে ওয়াল ল হু। এখানে আমরা অনেকজনই এই শব্দটাতে ভুল করি, হু আল্লাহু পড়ি। হু আল পড়া যাবে না, এখানে ওয়া অক্ষর আছে, ওয়ার উপরে জবর আছে, ওয়াল ল পড়তে হবে, এখানে লা পড়া যাবে না। আল্লাহ শব্দের ডাইনে জবর আর পেশ হলে লামটাকে মোটা করে পড়তে হয়, জবরে আকার পড়া যায় না। যে অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না, ওই অক্ষরগুলোর উপরে সহজে বোঝার জন্য একটা সংকেত চিহ্ন আছে, শাপলা ফুল। এই শাপলা ফুল চিহ্নটা দেখে আমরা ওই অক্ষরটা মোটা করে নিব, অর্থাৎ জবরে আকার বাদ দিয়ে দিব। যেমন লাম জবর আমরা লা পড়ি, এখানে লর পাশে আকার দিতে হয়, তাহলে লা হয়। আমরা আকারটা বাদ দিয়ে ল পড়ব। এবং লামের উপরে খাড়া জবর আছে, আমরা এক আলিফ টান দেব। যে কোনো অক্ষরের উপর খাড়া জবর থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটার জন্য সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে এক লেখা। এক লেখা দেখে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হু ওয়াল্লাহু, এখানে হায়ের উপরে পেশটা দিয়ে পরের লামটার সাথে আমাদের যুক্ত করে দিতে হবে। হু মিলবে লামের সাথে হুল লা হুল্লা। হু ওয়াল্লাহুল্লা রি। জেরের বামে ইয়া সাকিন আছে, এটা আমরা এক আলিফ টান দেব এক লেখা দেখে। হুয়াল্লাহুল্লাযী। হুয়াল্লাহুল্লাযী লা। এটা লম্বা টান হবে 3 আলিফের। উপরে আমরা একটা চিকন চিহ্ন দেখতেছি, এই চিহ্নটা আমরা যেখানে পাবো ওখানে 3 আলিফ টান দিব। সহজে বোঝার জন্য উপরে 3 লেখা দেওয়া আছে, এই 3 লেখা দেখে আমরা 3 আলিফের টান দিব। ই লা। লামের উপরে এখানে খাড়া জবর আছে, এক আলিফ টান দিব এক লেখা দেখে। হা ইলাহা লা ইলাহা। ই মিলবে লামের সাথে ইল লা। জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিব আমরা, এটা এক আলিফ মাদ এক লেখা দেখে। ইল্লাহু। এখানে হা অক্ষরের উপর যে পেশ আছে, পরে ওয়া অক্ষর আছে, যেহেতু এখানে একটা দম ফেলার চিহ্ন আছে, আমরা ওয়ার উপরে যে জবর আছে এই জবরটাকে জবর ধরবো না, এটাকে আমরা সাকিন ধরবো, এটাকে আরদি সাকিন বলা হয়। আমরা উপরে দেখতেছি একটা গোল চিহ্ন আছে, গোল চিহ্নটার মাঝখানটে একটা সাকিন চিহ্ন আছে। এই গোলের মাঝে যেখানেই সাকিন দেখব, নিচে যে অক্ষরের সাথে জবর পেশ বা নিচে জের থাকবে, ওই চিহ্নগুলোকে আমরা সাকিন ধরে পড়ব। পেশের বামে যখন ওয়াও সাকিন হয়ে যায় তখন এটা এক আলিফ মাদ হয়, আমরা এটা এক আলিফ টেনে পড়ব। ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটা আইন অক্ষর, এটা গলার মধ্য থেকে একটু চেপে পড়তে হবে। উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান দিব এক লেখা দেখে। আলি। মু মিলবে লামের সাথে মুল আলিমুল আলিমুল। গ মিলবে ইয়ার সাথে গই। এটাতে অনেকজনে ভুল উচ্চারণ করে গাই, গাই পড়া যাবে না, এই অক্ষরটাতে জবরে আমরা আকার পড়বো না। আমি পূর্বেই বলছি, যেখানে এই শাপলা ফুল চিহ্নটা দেখব, শাপলা ফুল চিহ্নের নিচে যে অক্ষর থাকবে ওই অক্ষরটাতে আমরা জবরে আকার পড়বো না। গ মিলবে ইয়ার সাথে গই বি গয়বি আলিমুল গয়বি। ওয়া মিলবে শিনের সাথে ওয়াশ
শা ওয়াশা। মাঝখানটা আমরা আলিফ এবং লাম দেখতেছি, এগুলো হচ্ছে আলিফে জাইদা বলা হয়, অর্থাৎ অতিরিক্ত। এগুলো লেখার সময় প্রয়োজন হয়, পড়ার সময় প্রয়োজন হয় না, অর্থ বোঝার জন্য। ওয়া মিলবে শিনের সাথে ওয়াশ শা ওয়াশা হা। জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমরা উপরে এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। দাতি ওয়াশাহাদাতি ওয়াশাহাদাতি আলিমুল গায়বি ওয়াশাহাদাতি হু। ওয়া মিলবে রয়ের সাথে ওয়ার হুয়ার। র মিলবে হায়ের সাথে রহ। এখানে র অক্ষরটা মোটা করে পড়তে হবে, রাহ পড়া যাবে না, রহ পড়তে হবে। এখানেও শাপলা ফুল দেখে আমরা অক্ষরটা মোটা করে নিব। মা মিমের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে। নু মিলবে রয়ের সাথে নূর রহমানুর রহমানুর হুয়ার রহমানুর। র এখানে জবরে আকার পড়া যাবে না, রা পড়া যাবে না, এখানেও শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব। হি মিলবে মিমের সাথে হিম। জেরের বামে ইয়া সাকিন আছে, এটা এক আলিফ টান দিতে হয়, এটা মিলানোর কোনো প্রয়োজন নেই। এখানে যেহেতু গোল চিহ্ন আছে, এখানে আমরা আয়াত শেষ করলাম। গোলের মাঝে যে সাকিনটা দেখতেছি, পূর্বেই বলছি ওর নিচে জের জবর পেশ, দুই জের দুই পেশ, এই চিহ্নগুলো থাকলে আমরা সাকিন ধরে নিব। তো পেশটাকে যদি আমরা সাকিন ধরি, এক আলিফ মাদের বামে আর দি সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হয়। সহজে বোঝার জন্য এখানে একটা তিন লেখা দিছে, তিনের মাঝে আবার একটা এক লেখা দিছে। যদি দম ফেলি তাহলে তিন আলিফ টান দিব, যদি দম না ফেলি তাহলে এক আলিফ টান দিয়ে পড়ব। রহিম হুয়ার রহমানুর রহিম। পরের আয়াত হু। ওয়া মিলবে লামের সাথে ওয়াল ল হু। এখানেও প্রথম শব্দের মতো আল্লাহু পড়া যাবে না, ওয়াল্লাহু পড়তে হবে। আল্লাহ শব্দ আছে, ডান পাশে জবর আছে, মোটা করে পড়তে হবে। আমরা এটা ল পড়ব, শাপলা ফুল দেখে মোটা করে নিব। লামের উপর খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। হু ওয়াল্ল হু মিলবে লামের সাথে হুল লা রি। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, আমরা এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। হুল্লাযী হুয়াল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী। একটা শব্দ বারবার পরে আমরা মুখস্থ করে নিব। লা জবরের বামে খালি আলিফ আছে, এটা এক আলিফ টানতে হবে, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হয়। সহজে বোঝার জন্য আমরা উপরে তিন লেখা দেখতেছি, তিন লেখা দেখে তিন আলিফ টান দিব। লা ই লা। লামের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়ব, এক লেখা আছে হা। লা ইলাহা। ই মিলবে লামের সাথে ইল লা। জবরের বামে খালি আলিফ আছে, এটাকে লাম আলিফ বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক লেখা দেখে এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইল্লাহু। এখানে দম ফেললে ওয়ার উপরে জবরটা সাকিন হয়ে যাবে। এই যে গোলের মাঝে সাকিন দেওয়া আছে, পেশের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইল্লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আ মিলবে লামের সাথে আল মা লি। কু মিলবে লামের সাথে কুল আল মালিকুল আল মালিকুল। কু মিলবে দালের সাথে কুদ দু। পেশের বামে ওয়াও সাকিন আছে, এখানেও এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে কুদ্দু। সু মিলবে সিনের সাথে সুস কুদ্দুসুস কুদ্দুসুস আল মালিকুল কুদ্দুসুস। সা লা। এখানে আমরা সিন অক্ষরটা শেষ দিয়ে পড়ব। শেষ দেওয়ার জন্য এই যে পাতা চিহ্ন ব্যবহার করা হয়েছে, পাতা চিহ্নটা দেখে আমরা শেষ দেব। লা। লামের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টানবো। সালা। মু মিলবে লামের সাথে মুল সালামুল। মু মিলবে হামজার সাথে মু মু। এটা শক্ত করতে হবে, মু পড়া যাবে না, মু
হামজার উপরে সুকুন থাকলে শক্ত করে পড়তে হবে। মি, নু মিলবে লামের সাথে নুল, মুমিনুল, মুমিনুল। মু, হা মিলবে ইয়ার সাথে হাই, মুহাই। মি, নু মিলবে লামের সাথে নুল, মিনুল, মুহাই মিনুল, মুহাই মিনুল। আ, জি, জেরের বামে ইয়া সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়বো, উপরে এক লেখা দেখে। পাতা চিহ্ন আছে, নিচের অক্ষরটা শেষ দিয়ে পড়তে হবে এবং আইন অক্ষর একটু গলা চেপে উচ্চারণ করতে হবে। আজি, জু মিলবে লামের সাথে জুল, এটা শেষ দিয়ে পড়বো আমরা পাতা চিহ্ন দেখে। আজিজুল, আজিজুল। যা মিলবে বাইরের সাথে জাব, বা, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে। রু মিলবে লামের সাথে রুল, জাব্বারুল, জাব্বারুল। এখানে অনেকজনে একটা বড় ভুল করে জব্বারুল পড়ে, এখানে জ পড়া যাবে না, এখানে জিম অক্ষর আছে, জ অক্ষর নাই, তো আমরা এখানে জাব্বারুল পড়ব, জব্বারুল পড়া যাবে না। জাব্বারুল। মুতা, কা মিলবে বাইরের সাথে কাব, মুতাকাব। বি মিলবে রয়ের সাথে বীর, মুতাকাব্বির। যেহেতু থামার চিহ্ন আছে, রয়ের উপরে পেশটাকে আমরা সাকিন ধরে নিব, এই যে গোলের মাঝে সাকিন আছে। মুতাকাব্বির, মুতাকাব্বির। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সু মিলবে বাইরের সাথে সুব, এখানে বা অক্ষরটার উপরে সুকুন আছে, এটা একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়, এটাকে কলকলা বলে। মিনার চিহ্ন উপরে আমরা দেখতেছি, এই মিনার চিহ্নটা যেখানে দেখবো ওখানে আমরা প্রতিধ্বনি সৃষ্টি করব। সুব, সুব। হা, হায়ের উপরে খারা জবর আছে, এক আলিফ টান দেব এক লেখা দেখে। সুব হা। না মিলবে লামের সাথে নাল, ল, এটাও আল্লাহ শব্দ, ডান পাশে জবর আছে, লামটা আমরা মোটা করে পড়ব, জবর এটা আকার পড়ব না। উপরে শাপলা ফুল আছে, এটা দেখে আমরা মোটা করে নিব। খারা জবর আছে লামের উপরে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিয়ে পড়ব। হি, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। আ মিলবে মিমের সাথে আম, আইন অক্ষর আছে, গলা চেপে উচ্চারণ করতে হবে। মিম অক্ষরের উপর তাসদিদ আছে, এখানে গুন্না করতে হবে, গুন্নাটা করা হচ্ছে ওয়াজিব, না করলে গুনাহ হবে। মা, জবরে বামে খালি আলিফ আছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়বো এক লেখা দেখে। যেখানে গুন্না করতে হয় ওখানে সংকেত চিহ্ন ব্যবহার করছে বাতি চিহ্ন, আমরা বাতি চিহ্নটা যেখানে পাবো ওখানে গুন্না করে নিব। আম্মা, ইউ মিলবে শিনের সাথে ইউস, রি, ইউস রি। কু মিলবে নুনের সাথে কুন, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক আলিফ মাদের বামে আমরা আরদি সাকিন পাইছি, দম ফেলার আগে জের জবর পেশ, দুই জের দুই পেশ যেখানেই পাবো ওখানে আমরা সাকিন ধরবো, এই সাকিনকে আরদি সাকিন বলা হয়। গোলের মাঝে এখানে সাকিন আছে, তিন আলিফ টান দিয়ে পড়বো। ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পরের আয়াত, হু, ওয়া মিলবে লামের সাথে ওয়াল, ল, হু মিলবে লামের সাথে হুল। এখানেও আল্লাহ শব্দের ডাইনে জবর আছে, মোটা করে পড়বো, জবরে আকার পড়বো না, শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব। লামের উপরে খারা জবর আছে, এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দেব। হুয়াল্লাহুল, হুয়াল্লাহুল। খ, খ অক্ষর আছে এখানে, এখানে আমরা অনেকজনে ভুল করি খা পড়ি, খালিকুল, খালিকুল পড়া যাবে না, খ পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না। এই যে শাপলা ফুল এখানেও দিয়েছে, আমরা এটা খ পড়ব, জবরে বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। খ, লি, কু মিলবে লামের সাথে কুল, খলিকুল, খলিকুল। বা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। রি, উ মিলবে লামের সাথে উল, বারিউল, বারিউল। মু, স মিলবে ওয়াওর সাথে সৌ। এখানে সদ অক্ষরের উপরে দুইটা সংকেত চিহ্ন দেখতেছি, একটা শাপলা ফুল একটা পাতা,
আমরা জানছি শাপলা ফুল যেখানে থাকবে ওই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না, তাহলে এটা সা পড়া যাবে না, স পড়তে হবে এবং শীষ দিয়ে পড়তে হবে। স মিলবে ওয়ার সাথে, সৌ। ওয়াউজের উই হয়, এটা অনেকজন এখানে বি পড়ে, মুসাব্বি। মুসাব্বি পড়া যাবে না, মুসৌ উই, উই, মুসৌ উই। রু, লা, হু মিলবে লামের সাথে, হুল, লাহুল। আ মিলবে সিনের সাথে, আস, মা। এটা 4 আলিফ টানতে হবে, উপরে মোটা চিহ্ন আছে, মোটা চিহ্ন দেখে আমরা 4 আলিফ টানবো, আবার উপরে 4 লেখাও আছে। 1 আলিফ মাদের বামে গোল হামজা পাইলে 4 আলিফ টানতে হয়। উ মিলবে লামের সাথে, উল, আসমা উল। হু মিলবে সিনের সাথে, হুস, না। নুনের উপরে খারা জবর আছে, 1 আলিফ টান দিয়ে পড়বো 1 লেখা দেখে, আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। ইউ, সা মিলবে বায়ের সাথে, সাব, বি, ইউ সাব্বি হু, ইউ সাব্বি হু। হু এখানে হু বলা যাবে না, হু বলতে হবে, এটা আমরা খেয়াল করে পড়ব। ইউ সাব্বি হু, লা হু। হায়ের উপরে উল্টা পেশ আছে, 1 আলিফ টান দিয়ে পড়ব 1 লেখা দেখে, লাহু মা। জবরের বামে খালি আলিফ আছে, আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব, এখানেও 1 লেখা দেওয়া আছে। ফি মিলবে সিনের সাথে, ফিস, সা, মা। মিমের উপরে খারা জবর, 1 আলিফ টান দিয়ে পড়ব, ওয়া। এখানে ওয়ার উপর খারা জবর আছে, 1 আলিফ টানব, তি, ফিস সামাওয়াতি ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি। ওয়া মিলবে লামের সাথে, ওয়াল। আ মিলবে রয়ের সাথে, আর, দি, ওয়াল আর দি। যদি আমরা এখানে দম ফেলি তাহলে ওয়াল আর পড়তে হবে, জের উচ্চারণ করা যাবে না। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া, হু, ওয়াহু। ওয়া মিলবে লামের সাথে, ওয়াল, ওয়াহু ওয়াল। আ, আইন অক্ষর আছে, একটু গলা চেপে উচ্চারণ করবো, আ। জি, জেরের বামে ইয়া সাকিন, 1 আলিফ টানতে হবে, 1 লেখা দেখে 1 আলিফ টান দিব। জু মিলবে লামের সাথে, জুল, আজিজুল। ওয়াহুয়াল আজিজুল, ওয়াহুয়াল আজিজুল। হা, কি মিলবে মিমের সাথে, কিম। 3 আলিফ টান দিয়ে পড়বো, জেরের বামে ইয়া সাকিন, 1 আলিফ, 1 আলিফ মাদের বামে আর 2 সাকিন, যেহেতু দম ফেলার চিহ্ন আছে পেশটাকে আমরা সাকিন ধরে পড়বো। 1 আলিফ মাদের বামে আর 2 সাকিন হলে 3 আলিফ টানতে হয়, উপরে 3 লেখা দেওয়া আছে, এর মাঝে একটা 1 লেখা আছে। দম ফেললে 3 আলিফ, আর যদি দম না ফেলি তাহলে 1 আলিফ, 1 আলিফ এখানে আমরা টান দিব। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আসুন আমরা এবার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতটা সহি করে শুনে নিই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আজকের এই ভিডিওতে সহি শুদ্ধভাবে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত শিখলাম। আপনারা বেশি বেশি করে আমল করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।